গাইজ, এটা আমার প্রথম মিনি ব্লগ যেটা আমি আমার ইউটিউবে আপলোড করব এবং ফেসবুকেও আপলোড করব। আশা করছি তোমরা ভালোবাসা দেবে এবং তোমাদের পছন্দ হবে। আমাকে এখন যেরকম দেখছো ভিডিওতে, আমি এরকম কিন্তু ছিলাম না। 3 মাস আগেও আমার অবস্থা ঠিক এরকমটা ছিল। তখন আমার ওয়েট ছিল 95 আর এখন আমার ওয়েট হচ্ছে 77। মানে কত ডিফারেন্স তোমরা বুঝতে পারছো? আমি জানি এই জীবনে সবকিছু নিজেকে নিজেই করতে হবে। তোমাকে উৎসাহ দেওয়ার মতন তোমার ফ্যামিলি ছাড়া বাইরের লোক কেউ থাকবে না। তো নিজে টাকা কামাও, নিজের ফ্যামিলিকে দেখো এবং নিজের শখ নিজের প্যাশন পূর্ণ করো। কারণ কি বলতো, তুমি যতই বডি বানাও, তুমি যদি রোগা থাকো তাও তোমাকে লোকে বলবে, তুমি যদি মোটা হও তাও তোমাকে লোকে বলবে, ইভেন তুমি যদি বডি বানাও তাও তোমাকে লোকে বলবে। লোকেরা তোমাকে তোমার ভালো দেখে সন্তুষ্ট না, ঠিক আছে? তোমাকে যেরকমই দেখবে সেরকম ভাবেই তোমাকে তারা বিচার করবে। কারোর কথায় ডিমোটিভেট হয়ে নিজের প্যাশন নিজের শখ সেগুলোকে নষ্ট করার কোনো দরকার নেই। কারোর কথায় কান না দিয়ে নিজের স্বপ্নের দিকে এগিয়ে চলো, দেখবে সাকসেস তুমি একদিন না একদিন পাবেই। নিজের প্যাশন পূর্ণ করো, যেটা তোমার প্যাশন আছে। যেমন আমার ফিটনেসের প্যাশন আছে, যেমন ফিটনেস আমি লাইক করি। তোমাদের আরও অনেক কিছু থাকতে পারে, তোমাদের অন্যান্য নানান ধরনের প্যাশন থাকতে পারে, সেগুলোকে তোমরা জীবনে পূর্ণ করো। লোককে প্রায়োরিটি দিয়ে কিচ্ছু হবে না। তুমি ভাবো যে তোমার সাথে তোমার ফ্যামিলি আছে, বাস তোমার ফ্যামিলি তোমার সাপোর্ট করবে, কোনো লোক তোমার কোনো সাপোর্ট করবে না। তো নিজের ফ্যামিলিকে নিয়ে থাকো, নিজের প্যাশনটাকে প্রায়োরিটি দাও, নিজের প্যাশন পূর্ণ করো, দেখবে জীবন অনেক শান্তি পাবে। আর যারা তোমাকে নিয়ে চর্চা করেছে তারা দেখবা সারা জীবন তোমার পিছু চর্চাই করে যাবে, তারা তোমার ধারে কাছেও আসতে পারবে না। তো হেলদি থাকো আর চুটিয়ে ওয়ার্কআউট করো, ধারে কাছেও আসতে পারবে না। যে স্বপ্নকে পূর্ণ করার পরে যারা তোমার পেছনে কথা বলতো তাদের মুখ এভাবে বন্ধ করে দিতে হবে।